Three, two, one, go! স্যার স্যার হামলা ধরেছে স্যার এই চোরটারে রুগীদের মেলা করতে স্যার তোর সমস্যা কি? আমি তোর সমস্যা কি বল? আমি আসল চোর না, আমি আসল চোর। তুই একবারই কল মারছিস, আপনাদের ভুল আছে। স্যার স্যার আপনি আমি এমনি ভয়তে দৌড় মারিছি। স্যার 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 আপনি আপনার ধর্মের বড় ভাই, স্যার আপনি আমার ধর্মের বড় ভাই। কিসের পাগলা বড় ভাই? তো আমার তো কোনো শালেই নেই স্যার তাহলে আমি স্যার আমি তো আপনার ভারপ্রাপ্ত জামাই স্যার। স্যার বাবা তুই আবার কিসের বাবা তো আমার তো কোনো মাইয়াই নেই মারবেন না স্যার, মারবেন ও স্যার মারবেন না স্যার। স্যার স্যার এই দেখছি, আমি দেখছি স্যার, দেখছি। এই তোর কিসের সমস্যা? হ্যাঁ আমি বুঝলাম না, তুই একাধিক একবারই তুই বারবার চুরি করিস, বিষয়টা কি আমি বুঝলাম না বলতো। স্যার সত্যি কথা বলতে কি, আমি সত্যি কথা বলবো স্যার। হ্যাঁ বল। মারবেন না তো স্যার? ওই সুজাই দাঁড়া বল। ওই স্যার বলতেছে কি আমার যে কোনো জায়গায় মারবে, আমার কাছে কি ভবিষ্যতে তার ভবিষ্যৎ জায়গায় মারবে স্যার। আচ্ছা ঠিক আছে বুঝলাম। বলতেছে কি স্যার সত্যি কথা বলবো, ঘটনা এই যে কি, যে বাড়ি বেশি করে চুরি করেছি ওই বাড়ির সামনে একটা নেম প্লেট লেখা আছে স্যার। এই নেম প্লেটে লেখা আছে আমার বাড়িতে আপনাকে স্বাগতম। আমি সেই চিন্তা করলাম সবার যেহেতু ওই বাড়িতে ঢুকার অনুমতি আছে, তাই আমি ঢুকে পড়তাম স্যার। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, আমার এই 30 বছর চাকরির অভিজ্ঞতায় তোর মতো এরকম মূর্খ সুরখ চোর আমি দেখিনি। তা তোর বিষয়টা বলতো, আমার বিষয়টা বলতো, তোর কি ফ্যামিলি নেই? তোর কি মা বা বউ ছেলেগুলো নেই? তাদের প্রতি কোনো মায়া দয়া বলতে কিছু নেই তোর? আপনি একটা খাঁটি কথা কইছেন। আমি জেলখানায় আসি, ভাই বোনের জন্য মায়া কি লাগবে স্যার? ওই ভাই বোন মিলে সবাই মিলেই তো জেলখানায় থাকি আমরা। উফ উফ, কি বলেন আপনি? কিসের মায়া দেয় আবার? সব মিলে তো পরিবার মিলেই তো আমরা জেলখানায় থাকি এখন। উফ, ওরে সর্বনাশ, তোর ফ্যামিলি সহ জেলখানায়? মানে বিষয়টা আমার কাছে খুব, আচ্ছা তুই যে চুরি করিস, এই চুরি কাজটা কি ভালো কাজ? চুরি কাজ কি মানুষের কাজ এটা? হ্যাঁ মানুষ কি ভালো বলে? দেশে কত রকম কাজ আছে, কিন্তু তুই কি ভালো লাইনে আসতে পারিস নি? স্যার যদি নির্ভয়ে বলার জন্য সুযোগ দেন তাহলে একটা কথা বলি স্যার। হ্যাঁ বল। আপনি তো বলতেছেন এই চুরি কি ভালো কাজ, আমি মানলাম, কিন্তু এই দেশে চুরি কিডা না করতেছে স্যার? কিডা না চুরি করতেছে? সব জায়গায় তো চুরি। আমি হয়তো ধরা পড়তেছি বলে মনে হচ্ছে আমি বড় চোর, কিন্তু এই দেশে তো আমার চেয়ে বড় বড় চোর আছে। আমি তো সামান্য ভাত খাইছি না, একটা গড়ি চুরি করেছি, ইয়ার কয় টাকা চুরি করেছি আমার ধরতে যাই তো তার চেয়ে বেশি টাকা খরচ করে ফেলেছেন আপনারা। তা ঠিক। শোনেন স্যার একটা কথা বলি, চোর এখন সব জায়গায় আছে। ওই যাই দেখেন কলমের খুচা দিয়ে কোটি কোটি টাকা কামাই করতেছে, আপনারা তো তাকে ধরবেন না। ওই যে স্কুলে বিদ্যা শেখায় সেই স্কুলে যে একজন স্যার বিদায় নেই, ওই যেই শূন্য পদ হয়ে যায়, ওই জায়গায় আর একজন চাকরি পাতি গেলেই 12-14 লক্ষ টাকা লাগে। সব টাকা কি আর স্কুলে খরচ করে? সব তো ওই ম্যারেজিং কমিটি না কি আছে ওরা খাইয়ে ফেলাই। আচ্ছা সব ডিপার্টমেন্টে চোর আছে আমি জানি, আমি ভালো মতো জানি স্যার। আর জাগির কথা কবেন যে ওরা বলো তোরা বলো, ওরা সুযোগের অভাবে ভালো আছে সেটাও আমি জানি। তবে স্যার আপনার কথা কিন্তু আমি বলতেছি না পুলিশ ডিপার্টমেন্টের সবাই খারাপ না, ওই 2-1 জন খারাপ বলে ওই ডিপার্টমেন্টের বদনাম হয়। উফ, আসলে তুই যে কথাগুলো বললি বিবেক জাগানো কথা, আমি খুব কষ্ট পাচ্ছি। তোর ভিতরে এখনো মানুষত্ব আছে, তোর এখনো ভালো দিকটা, তোর এখনো ভালো লাইনে তুই আসবি। বিশ্বাস করেন স্যার, আমি তো ভালো হতে চাই। হ্যাঁ, তা আমি নজরুল তোর কথা দিচ্ছি, তুই এখনো তুই তুই একটা ভালো ফ্যামিলি, আমি ভাবছি তুই কোনো পরিস্থিতির শিকার, আমি বুঝতে পারতেছি। তা তুই এখনো, তোর অনেক সময় আছে, তুই তুই কি ভালো কিছু করবি? দেই তোর ভালো কিছু করা যায় কিনা,
আমি নজরুল কথা দিচ্ছি, তোর ভবিষ্যৎবাণী, তুই একটা কিছু ভালো কিছু একটা কর। স্যার ভালো কিছু তো করতেই চাই, কিন্তু দেখেন এখন কার বিশ্বাস করবেন, কি আর সহযোগিতা করবে? এখন কি আর সেই দিন আছে যে একটা নিরাপদ বুকের উপরে মাথা রেখে একটু কানবো? সেরকম লোক তো নেই। আচ্ছা ঠিক আছে, আমি কি সাদা চুরি করি স্যার? আমি আমি একটা শিক্ষিত ছেলে স্যার। এক হাই স্কুলে নাইট ডিউটি চাকরির জন্য একজনের কাছে 12 লাখ টাকা দিয়েছিলাম, সব কিছু নিঃস্ব করিয়ে জমি জমা বেচে গরু ছাগল বেচে। তারপরে জানলাম আর একজন 15 লাখ টাকা দিয়েছে, তাই চাকরিটা আমার হয়নি, চাকরিটা হয়েছে তার। এরপরে আমি বলছি আমার টাকা ফেরত দে, আমার চাকরির দরকার নেই। কিন্তু টাকাও ফেরত দিন, যে টাকা নিয়ে গেছে স্যার, সরকার তো পরিবর্তন হয়ে গেছে, সেও পালাই গেছে স্যার। এই জন্য চিন্তা করেছি স্যার, ভালো কাজ আর করবো না স্যার, চুরি করে খাবো স্যার। আমাদের সহযোগিতা করবে কিনা? এখনকার আগের মতো আছে? নিরাপদ একটা বুক আছে যেখানে মাথা রেখে কানবো স্যার, সেরকম একটা বুক আছে স্যার। কান্দিস নে, কান্দিস নে। দেখি আমি নজরুল কথা দিচ্ছি, তুই এই চুরি বাদ দিয়ে, তুই আসলে তুই একটা ভালো মানুষ ছিলি, তো চুরি চেষ্টা বাদ দিয়ে তোর এখন একটা আলোর দিকি, আলোর জগতে নিয়ে যাব। একটা ব্যবসা বাণিজ্য, একটা চার দোকান বা কোনো একটা ব্যবসা বাণিজ্য, কোনো একটা লাইনে নিয়ে যাব। স্যার এই যে চুরি করে বেড়াচ্ছি, কেউ কোনোদিন বলিনি হে তুই চুরি করিস কেন, চুরি করিস নি, আমি তো সহযোগিতা করব। এই প্রথম আপনিই বললেন স্যার। হ্যাঁ আমি সহযোগিতা করব, আমি কথা দিচ্ছি, আমি ঠিক আছে কথা স্যার, দিচ্ছি। আমি আমি ভালো হয়ে যাব স্যার, চুরি আমি আর করবো না স্যার। আমি আপনি সহযোগিতা করলি হ্যাঁ অবশ্যই, প্রয়োজনে আমি চার দোকান করে আমি চা বানাই চা ব্যবসা করবো স্যার। অবশ্যই, আমি আর অবশ্যই, চুরি করবো না স্যার, অবশ্যই, আমি আর চুরি করবো না স্যার, অবশ্যই। আমি আর চুরি করবো না স্যার। স্যার আপনার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না স্যার। সত্যি কথা বলতে কি স্যার, এখন আর মানুষকে উপকার করে না স্যার। দেখছেন না স্যার, নিজের মা তার সন্তানকে পর্যন্ত মেরে ফেলতেছে, আবার সন্তান ও মা বাবাকে মেরে ফেলতেছে স্যার। এত বিষাক্ত পরিবেশ হয়ে গেছে সারা সারা পৃথিবীতে স্যার, এখন আর কেউ কাউকে বিশ্বাস করে না স্যার। না রফিক, আমি কথা দিচ্ছি, আমি তোর একটা চার দোকান, তুই আসলে খুব ভালো রফিক, স্যার তুই খুব ভালো। আপনি চার দোকান করে দেবেন আমার? হ্যাঁ অবশ্যই, অবশ্যই রফিক, অবশ্যই। আমি আপনার ঋণ শোধ করতে পারবো না স্যার। ঠিক আছে রফিক, ঠিক আছে, তুই টেনশন করিস না। হ্যাঁ সুমন ভাই, ভালো সুমন ভাই। হ্যালো, কি অবস্থা, কি হইছে? আরে সুমন ভাই, এই যে রফিক, এর বহুদিন ধরে খুঁজি, এর দায়িত্বটা আমারে দিছে। এ তো আমাদের রফিক। হ্যাঁ, হ্যাঁ। এ তো কি ব্যাপার, তুমি এখন কি, তোমার এই অবস্থা কেন এখন, কি হইছে? সুমন ভাই এ চুরি করা ধরেছে তো, অবশ্যই জানেন কিনা জানি না, এ বহুদিন ধরে খুঁজ দিছি আমি। ঠিক আছে, একাধিক চুরি করা ছিল না, আসলে আমাদের দোষেই আজকে চোর, আপনারা আমাদের দোষেই। শুন ভাই, আপনারা রাজনীতিবিদ, আপনারা রাজনীতি করেন, এগুলো খেয়াল করতে হয় না? আপনারা নেতা, এগুলো এদের দিকে আপনারা ছাড়া কারা খেয়াল করবে বলেন তো? এটা আমাদেরই ভুল। তো যাই হোক, এখন কি সিদ্ধান্ত নিছেন আপনি, এখন মানে কি বলতেছেন? শুন ভাই, এখন সিদ্ধান্ত নিছি, এ অরিজিনালি একটা ভালো ছেলে, যা শুনলাম যা বুঝলাম। হ্যাঁ আমি তো জানি, হ্যাঁ খুব ভালো ছিল। খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে, পরিস্থিতির শিকারে এই চুরির পেশাটাও বেছে নিয়েছে। আচ্ছা, আচ্ছা। তো ও কথা দিচ্ছে যে আমি চুরি করব না, আচ্ছা। আর আমি ওরে কথা দিছি যে ওর আসলে ভবিষ্যৎবাণীর জন্য একটা চার দোকান বা একটা কিছু করার করে কমায় খাবে, যাতে ওর বউ ছেলেবেলে আছে, তো এবার একটা সংসার যাতে চালাতে পারে, সেই ব্যবস্থা আমরা করে দেব। তো আপনারা রাজনীতিবিদ, আপনারা শুন ভাই, আপনারা একটু খেয়াল করেন, বুঝলেন? আচ্ছা আপনি এক কাজ করেন, ওকে আমার হাতে ছেড়ে দিন। হ্যাঁ আপনার হাতে। আপনি এই দায়িত্ব নিয়ে আপনি যখন সহযোগিতা করতে চেয়েছেন, আর আমিও দেখি কতটুকু ওর জন্য কি করা যায়। আসলে রাজনীতি করি মানুষের জন্য, মানুষের পাশে থাকতে চাই, মানুষ আমাদের পাশে থাকুক। তো আপনার রফিক তো ভালো ছেলে, হ্যাঁ খুব ভালো ছেলে। রফিককে আমার হাতে ছেড়ে দিন, আমি দেখবো যে আসলে ওর কিছু করে দেওয়া যায় কিনা। আপনি বলছিলেন একটা চায়ের দোকান করে দেওয়ার জন্য, তো দেখি আমি আগামীকাল থেকেই ওর একটা ব্যবস্থা করে দেওয়ার, ও যাতে পরিবার নিয়ে সুন্দরভাবে থাকতে পারে। স্যার আর বিশ্বাস করেন স্যার, এই পুলিশ ডিপার্টমেন্টে যদি আপনার মতো সবাই হইতো, তাহলে সত্যি দেশে শান্তি ফিরে আসতো স্যার। আর এই যে আমাদের সুমন ভাই অনেক ভালো মানুষ, হ্যাঁ উনি সুমন বড় ভাই। রাজনীতিবিদ, ওনার মতো সবাই যদি এরকম আগে আসতো, তাহলে আমাদের দেশে নোংরা রাজনীতি হতো না,
আমাদের দেশে শান্তি আর শান্তি হইতো স্যার। আমি আচ্ছা, আপনাদের রফিক। ঋণ শোধ করতে পারবো না স্যার। ঠিক আছে রফিক, শুন ভাই, আমি এই রফিকরে আপনার হাতে তুলে দিলাম, আচ্ছা, ঠিক আছে, আপনি ঠিক আছে, খেয়াল করেন। দেন। আর আপনি একটু আমাদের দিকে খেয়াল রাখবেন। হ্যাঁ, আপনি তো অবশ্যই। আমাদের থানায় অনেকদিন ধরে আছেন। আসলে এই রফিক ভাই, নজরুল ভাই খুবই ভালো লোক। সে আমাদের সকল সামাজিক কাজেই থাকে। আসলে সব পুলিশ তো একরকম হয় না। যাই হোক, তুমি আজকে ভালো লোকের হাতে পড়েছো বলে আমার আমি হাতে তুলে স্যারের ঋণ দিয়েছে। কোনোদিন শোধ করতে পারবো না স্যার। এই দাও, থাক রফিক, থাক রফিক, থাক, আচ্ছা, ঠিক আছে। তাহলে তাহলে নজরুল ভাই আসি। পুলিশই হোক জনগণের প্রকৃত বন্ধু। পুলিশ ও জনগণের মাঝে থাকবে না কোনো দেয়াল। পুলিশের কাঁধ হোক নিরাপদ ও আস্থায় ভরপুর, যেন সকল জনতা পুলিশের কাঁধে মাথা রেখে তাদের সুখ দুঃখ বলতে পারে দ্বিধাহীন চিত্তে। পুলিশের হাত ধরে ভুলে ভরা জীবনের বাগানে ফুটুক নতুন শত ফুল। আজ থেকে বাংলাদেশে সূচিত হোক একটি নতুন বাক বদল ও আলোকিত যাত্রার। তাই তো আমরা সকলেই কণ্ঠ ছেড়ে বলি, পুলিশই জনতা, জনতাই পুলিশ।